নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের ভারতবর্ষের বিখ্যাত সেই শহর মুম্বাই শহরে। মেরিনা ব্রিজ থেকে শুরু করে আমরা এখন মুম্বাইয়ের কিছু শহর ঘুরে দেখছি। তো আমি ক্যামেরার মধ্যে কিছু কিছু কাটা ছবি। এখানের বিখ্যাত সেই চার্চ যেমন দেখতে পাচ্ছি, তেমন মহালক্ষ্মী মন্দির, মুম্বাইয়ের একটা বড় মন্দির। সেই মন্দিরে আমরা এসেছিলাম। তো মহালক্ষ্মী মন্দিরে ঢোকার আগে সামনের যে গেট, সেখান থেকেই ঢুকতে হবে। তো ছোট্ট ছোট্ট জিনিস ভিডিওর মাধ্যমে আজকে আমার বন্ধুদের একটু শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই দেখা শেষে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা কেমন লাগলো আপনাদের এই শহরটা। আমার জীবনেতে প্রথম আসার পরে আমি ঘুরে দেখলাম, আমার ভালো লাগলো যেগুলো, সেগুলোকে এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে একসঙ্গে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এটা মহালক্ষ্মী মন্দিরের ভেতরের অংশ, আর এটা বাইরের মহালক্ষ্মী মন্দিরের সামনে। আজকে আমাদের মুম্বাই শেষ দিন, তাই আমরা ছোট্ট করে একটা ভ্রমণ সেরে নিচ্ছি। তারপরে আমাদের সন্ধ্যে গাড়ি আছে, সবাই বাড়ি ফিরবো। এখন আমরা মুম্বাই সিটি ঘুরে দেখছি। দুটো ছোট ছোট ট্যাক্সি ভাড়া করা হয়েছে, আমরা মোট 9 জন আছি। থ্যাংক ইউ। সব আপনি তুলে সবার করে দিয়ে দেবেন। সত্যি মুম্বাই যেন বীর মাতা জিজাবাই উদ্যান আছে, এটা যে না এসেছি গার্ডেন, সে আফসোস করেছে। ভারতবর্ষে বাস করবো অথবা মুম্বাই শহর দেখবো না, সেটা যেন একটা কেমন। তাই সময় যদি পাই কোনো কারণ নিয়ে বা কাজের মাঝে হোক বা কাজের ফাঁকে হোক, একটু সময় করে মুম্বাইটা ঘুরে দেখা আমাদের খুবই জরুরি। কারণ এই হলো আমাদের তাজ হোটেল, সেই বিখ্যাত তাজ হোটেল। এখানে খবরের কাগজে একদিন পড়েছিলাম, এই হোটেলটাকে নাকি গুন্ডারা সব ক্যাপচার করে নিয়েছিল, কত মানুষকে মেরে দিয়েছিল। আজমল কাসাম বলে জঙ্গি গোষ্ঠী এখানে ধরা পড়েছিল, একজন তার ফাঁসিও হয়েছিল। সব থেকে ভালো কথা, আমার বাংলার আমাদের বাংলার বিখ্যাত সেই মনীষী স্বামী বিবেকানন্দ স্ট্যাচু দেখে তো অবশ্যই মনটা ভালো হয়ে গেল, কারণ বাঙালি রয়েছে মুম্বাইয়ের বুকে দাঁড়িয়ে। এই হলো আমাদের মমতা দিদি, আমাদের বিখ্যাত মমতা দিদি, আন্দোলনের মমতা দিদির সঙ্গে আরো সবাই আমাদের সঙ্গে এসেছিলেন। দিদির একটা ছোট্ট ভিডিও ধরে রাখলাম। গেটওয়ে ইন্ডিয়া।